যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্প নিয়ে খবর চাচ্ছেন, এই প্রকল্পের এবার কি হবে? আগামী মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের জন্য চালু হতে চলেছে যুব শক্তি যোজনা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আগামী 1 তারিখ থেকে তার আবেদন প্রক্রিয়া সহ A to Z আপনাদের জন্য পাবলিশ করে দেবে রাজ্য সরকার। তো এই ভিডিওতে রয়েছে ব্রেকিং আপডেট, বড় আপডেট। যারা বেকার ভাতা, এই নতুন বেকার ভাতা বলতেই পারি আমরা, কেননা যারা চাকরি পায়নি, যারা বেকার পড়াশোনা করবার পর তাদের জন্য এই প্রকল্পটা, এটাকে বেকার ভাতা বলতেই পারি। তবে প্রকল্পের নাম কিন্তু বেকার ভাতা নয়, প্রকল্পের নাম যুব শক্তি যোজনা কিংবা যুব শক্তি প্রকল্প। তো চলুন শুরু করি এই মুহূর্তের বড় আপডেট আপনাদের সকলের জন্য। আবেদন কবে থেকে শুরু হবে, বর্তমানে ওয়েবসাইটের কি কন্ডিশন রয়েছে, হ্যাঁ, যে পোর্টাল থেকে আপনারা আবেদন করবেন কিংবা যে পোর্টাল থেকে যুব শক্তির যাবতীয় আপডেট আপনারা জানতে পারবেন, সেই পোর্টাল কি রাজ্য সরকার চালু করে দিয়েছে? যদি চালু করেই দিয়ে থাকে তাহলে কোন পোর্টাল, কোন ওয়েবসাইটে আমরা যুব শক্তির আপডেট পাবো, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে থাকছে আপনার জন্য। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেল, এবং অবশ্যই অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেব এই মুহূর্তে যুব শক্তি প্রকল্প নিয়ে কি রয়েছে। বাংলার যুব শক্তি প্রকল্প বলে রাখি, অনেকেই কমেন্ট করছেন আবার, দাদা যুবশ্রী প্রকল্পের কি খবর রয়েছে, যুবশ্রী প্রকল্প নিয়ে কিছু বলুন। আমাদের চ্যানেলে আপনারা জানেন বহু ভিডিও দেওয়া হয়েছে, প্রচুর আপডেট দিয়েছি যুবশ্রী প্রকল্প নিয়ে, এবং যুবশ্রী প্রকল্পের আপডেট আছে, সেটাও আমি কিন্তু কভার করার চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে। তবে আজকে যুবশ্রী প্রকল্পের আপডেট দিচ্ছি না। যাদের যুবশ্রী প্রকল্পের আপডেট চাই, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটু আমাকে নক করবেন, একটু আমাকে জানাবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্স কিন্তু খুব ভালোভাবে পড়বো এবং আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও নিচে যুবশ্রী প্রকল্পের আপডেট কিংবা পুরনো যে প্রকল্প ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের, আগে যখন রাজ্য সরকার ছিল, সেই প্রকল্প যুব সাথী প্রকল্প, সেই যুব সাথী প্রকল্পের কি খবর রয়েছে, যে প্রকল্পে 1500 টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছিল, অনেকেই পায়নি, সেই আপডেটও কি রয়েছে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। চলুন দেরি করছি না, দেখিয়ে দিচ্ছি একেবারে লেটেস্ট আপডেট। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন যুব সাথী। দেখুন আগের যে প্রকল্প ছিল যুব সাথী, সেই যুব সাথী লিখে যদি আপনি এখন গুগলে গিয়ে সার্চ করেন, সঙ্গে সঙ্গে আপনি প্রথমেই পাবেন যুব সাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং নিচে দেখুন, লক্ষ্য করুন, বাংলার যুব শক্তি বলে একটা লেখা রয়েছে, ঠিক আছে। তবে যুব সাথী লিখে যদি সার্চ করেন, যে ওয়েবসাইট আপনার সামনে আসবে, ওয়েবসাইটের আগের যে ওয়েবসাইট ছিল যুবসাথী, সেটা কিন্তু একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে থিম। হ্যাঁ, থিম পরিবর্তন করে এই প্রকল্পের নাম যুবসাথী থেকে পরিবর্তন করে করা হয়েছে বাংলার যুব শক্তি। ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল লগ ইন। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের। এবং এই যে পোর্টালটা, এই পোর্টাল ছিল আগে পশ্চিমবঙ্গ রাজ্যের এই ওয়েবসাইট, আগে ছিল যুবসাথীর ওয়েবসাইট, এখানে লেখা ছিল বাংলার যুব সাথী। কিন্তু এখন দেখুন এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার লেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে নতুন প্রকল্পের নাম হয়ে গেছে যুব শক্তি। কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনারা আশা করি আবেদন করতে পারবেন, অথবা নতুন করে পোর্টাল আরো চালু করতে পারে, সেটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। নতুন আবেদনের পোর্টাল আলাদা করে চালু হবে নাকি এই পোর্টাল থেকেই আমরা আবেদন করতে পারবো, যুবসাথী.wb.gov.in এই ওয়েবসাইট থেকে কি রয়েছে আপডেট দেখুন। অ্যাপ্লিকেশন সাবমিশন, অনলাইন সাবমিট করতে গেলে এই লিঙ্কেই কিন্তু যুবসাথীর জন্য দেওয়া হয়েছিল, এবং বর্তমানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশনের একটা লিঙ্ক অলরেডি আছে যুবশক্তি প্রকল্পের জন্য। তাহলে বুঝতেই পারছেন এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে যুবশক্তির জন্য, বেকার ভাতার জন্য, নতুন বেকার ভাতা, যে বেকার ভাতার অ্যামাউন্ট হচ্ছে প্রতি মাসে 3000 টাকা। বলে রাখি, বাংলার যুবসাথীতে ছিল 1500 টাকা আগে, এবং যুবশ্রী প্রকল্পতে ছিল 1500, তো 15 মিলে হচ্ছে 3000 টাকা। কিন্তু এখানে একটা প্রকল্পতেই দিবে আপনাকে 3000 টাকা। তো এই অ্যাপ্লিকেশন সাবমিশনে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এরকম চলে এসছে বাংলার যুবসাথী পোর্টাল। এটাও কিন্তু ইন্টারনালি চেঞ্জ হয়নি এখনো, এবং আগের মতোই রয়েছে। যুবশক্তি করা হয়েছে ঠিকই, কিন্তু এখনো কিন্তু অনেক কাজ এই পোর্টালে বাকি রয়েছে। রিটার্ন টু হোম
চলে গেলে আমরা আবার হোমে চলে আসব এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু যুবসাথীর যেরকম আসতো অপশানগুলো ঠিক সেই রকমভাবে যুবসাথীর অপশান চলে আসবে এরকমভাবে, এবং এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে কিন্তু আপনার একটা ছোট্ট পপ আপ চলে আসবে, যেরকম পপ আপ আগে আসতো সেই রকম পপ আপ চলে আসবে। দেখুন এইরকম আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে একটা বিষয় জানিয়ে রাখি, বাংলার যে প্রকল্প ছিল আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যেমন কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাচ্ছে, সেই রকমই কিন্তু এই বাংলার যুবসাথীতে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন, সবারটাই কিন্তু সবার ডেটা কিন্তু অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ যেহেতু 1 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে, সেহেতু বাংলার যুবসাথী প্রকল্পটাকে কনভার্ট করে যুব শক্তি প্রকল্পে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং এখানে নতুন করে আর কাদের আবেদন করতে হবে না সেটাও জানিয়ে রাখি, যারা যুবসাথীতে আবেদন করেনি আগে তাদের যুবশক্তিতে নতুন করে আবেদন করতে হবে। ঠিক আছে, নতুন করে নাম সংশোধন করতে হবে, নতুন করে নাম তুলতে হবে। এখানে এই লিঙ্কটা কিন্তু আগামী 1 তারিখ থেকে চালু হয়ে যাওয়ার খবর রয়েছে। আগামী 1 তারিখ থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা খুলতে পারবেন, এখান থেকে ক্লিক করেই কিন্তু অ্যাপ্লাই শুরু হবে যুব শক্তির জন্য। তো এই পোর্টালটা আপনারা চেক আউট করতে পারবেন, আমরা সমস্ত তথ্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে চেক আউট করে নেবেন। তো এই ছিল এই মুহূর্তে একটা বড় আপডেট। আর একটা আপডেট বলে রাখি, পরবর্তী ভিডিও করব আমি স্পেশালি একটা আপনাদের জন্য, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্প নিয়ে খবর চাচ্ছেন, এই প্রকল্পের এবার কি হবে, এই প্রকল্প কি বন্ধ হয়ে গেছে নাকি এই প্রকল্পের টাকা পাবো না, কি রয়েছে আপডেট, সমস্ত কিছু নিয়ে আমরা একটা ভিডিও দেব, সেপারেট ভিডিও দেব। সেই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সেটাও দেখে নেবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে ভিডিও যখনই পাবলিশ করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।